মোবাইল ভালো তো মুড়ি আনো কিসের লাগি রে সেদিন আমার ছবি ও তুই জানিস নি হ্যাঁ কি যা দেখ আগিয়ে যাবে এই চত দেখি আরে ফকির এবারে তোমার খবর কি আরে বাবা ও আজ প্রতি ভাইকে আমরা দুটো ভাই হ্যাঁ দুটো রাখা দাদা দুটো ভাই হ্যাঁ দুটো ভাই আচ্ছা বাবা এটা কোন শহর ধরে এই শহর মানে কোন শহর হবে আরে শহরের কথা বুঝছেন তো হ্যাঁ এই গ্রামের নামটা কি বলবো তোমরা তো আমি বড় জানি না আরে বাবা তুমি এখানে বসো না না এখানে বসা না আরে আরে বাবা শহর এত শহর নাম কি ধরে এইটা বাগদা শহর ধরে রে বাবা এটা বলতে হবে বাগদা শহর ধরে তাই না হ্যাঁ আচ্ছা দেখেন আজ আমি বারবার বলেছি যে আমাকে সব কাজ দিয়ে যাবি মরপিল সাহেবের বাগদা শহর নিয়ে যাবেন ও আমাকে এখানে দিয়েছে আমি বলছি সুমন হাই সুমন সুমন রে রে এই দুনিয়া ওই ছেলে এই লাকি সুমন এই তে কাজ করতে দাও তুমি তোমার কাছে আজ একটা ছোট্ট কথা তুমি সেদিন আমার মারো আর সেদিন করো আচ্ছা বাবু দেখো তুমি দর্শকে কি শুধাও যে আগে আগে আমি কেটে আনো এই লোকদের জিজ্ঞাসা করো তুমি আগে আগে গেছো কোন দেশে জানি তোমার পাশে পাশে আমি দেখি এখন কোন দেশে জানি আমি জানি আমি যদি মুর্শিদ যাইতে মুর্শিদের যদি আমি ডাক দিতে কিসের লেগে আমরা এই দেশে আসি যখন গেছি কয়েকটা এই দেশের লোকজন আছে কয়েকটা ভালো ভালো কথা পাবো কয়েকটা তারপরে যাবো আচ্ছা এই বড় একটা জাহিরি বাবার নাম আছে নাকি এই বড় পীরের জাহিরি বাবার নাম আছে হ্যাঁ কেমন আরে বাবা এই বড় পীরের দেশে যখন আসি গেছি এই বড় পীরের জাহিরি বাবার নাম শুনবো তারপরে এই দেশ থেকে যাবো ওইটা কে জানে কে জানে এই যে রাখাল পাখাল তোমার দেশের নাম ধরে নিতে পারছে আর ওই বড় পীর সাহেবের ওই বাতরের নামও বলতো ওর ভিতরে হ্যাঁ বর্তমান যুগ হয়ে যাবে তাই যে ও তাই তুমি থাকো আমি রাখাল বন্ধুকে জিজ্ঞেস করে দেই যাও বড় পীর হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আচ্ছা আচ্ছা তাহলে আমার পাগল বলছে রে আরে বেটা এই রাখাল না বলেন বাবা ও এটা তো বড় হ্যাঁ হ্যাঁ তাই হ্যাঁ তাহলে কথা বলি বলেন আজ তুমি কি কথা বলবে আমাকে হ্যাঁ বলে আমি তো হয় বলবো আজ তুমি বলে আমি না হাজার বলবো বাবা রে ও আজ আমি বড় বস্তু থেকে এই সময় এটাকে দেখছি মানে দেখ হ্যাঁ হ্যাঁ তুমি যদি বলতে পারো তাহলে আমার হয়তো বলতে পারবো শোনা সত্য কথা বলবো আসলে আমরা জানি না জানে কে করে ছিল এই সেই নাম হলো তার কালু 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 এই আমার বাড়ি আছে আমার বাড়ি আছে আমি তার নামটা কিন্তু দিব এখনো যত কিছু কথা আছে কারণ যে আপনার জন্য ওই ছেলেটা এনে দিব আমার হাতে যদি আপনি কিছু না দেন দেখি কেটে নিব কি দিলে বলো শুনি আমার হাতে মেলা কিছু দিতে হবে কেমন মেলা কিছু সেই যে মহলে কি মাটি থাকে না হ্যাঁ আমার তো সোনার ভাড়া করে দিতে হবে ও বলে ঘুষ পায় ঘুষ 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 পায়
আচ্ছা ঠিক আছে এই মাটির ব্যাটা পাইছে আচ্ছা তাহলে হবে আমরা নেব আরে যে তোমাদের রাখাল করতে আই না মানে আজ ওই সময় কর্ম করা হলো সুমনে বাউলাই সুমনে ভাই এই যে রাখাল তোর হাত আর মাটি ব্যাটা সুমনে ব্যাটা না করে দাও লাগে তুমি আল্লাহ সব আরে যে সব কিছু ভাই ছিল এক মিনিট করে কাটির ব্যাটা সুমনে যাই কি একটা লাইট এ ভাই সকালে না জাদু কিসে যা হয়েছে এই ফকির হলো হনুমান আরে হনুমান হ্যাঁ হনুমান ফকির শোন আপনি এখানে উঠে দাঁড়ান আমরা এই নিচে চালু করি আর চলে আসুন শোন ওই লোকটা এই বয়সটা মিলতে হয় রাখাল করদা আরে ওই সময় তাদের রাখাল কি কর্ম করেছিল হাত কালু খাই যাবো বলে সে পন্থা দিতে এলো কিছু দূরকে নজর করে চাই বসে আছে সাদের কালু দেখিবারে পায় হাত কালু যখন দেখিবারে পারো কালু চলে করে দিচ্ছিল আরে ভাই কালু কালু ভাই তোরা হ্যাঁ ভাই ভাই শোন ওজি আম চুরি করে দিয়েছিল না এ শালা পাইকে গেছে বে শোন আম খায় না সন্ধ্যেবেলা নির্মল হলে দেবো হ্যাঁ 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 মোবাইলে কথা হবে না বড় হল এ ভাই ওজি শেষ করে তোকে সেদিনকে তোর লাগি তো কাজে তুমি সাড়ে একটা টপ করে খাবো আমি একটা খাইছি আমি কথা বলে হুশ করে খাইতে পারি ওই যে আম খেয়েছি না গোপাল ভোগ খেসাপাত পাকানি গোপাল ভোগ খেসাপাত পাকানি গোপাল ভোগ খেসাপাত পাকানি গোপাল ভোগ আমার ভাই কই আরে বাবা আমার ভাই আমাকে টেনে নিয়ে এলো তোমার ভাই চলে গেছে তো তোমার ভাই চলে গেছে আপনার যে না না এই দেখতে পাকে কেউ ডাকছে আপনার সামনে চিনতে পারছেন কি তো এটা গেলে শুনতে পারছে ও বুঝছে তো কোথায় আম পাকেছে না কি পাকেছে শালার সাথে রাগারাগি ছিল আজই মিল তাই আসসালামু আলাইকুম থাকেন আমি তো জানি না হ্যাঁ বলুন ভালো না হ্যাঁ আমার নাম ভালো খালু আরে বাবা তোমার সত্যি নাম খালু আরে বাবা আমার নাম খালু 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 জোরে যাও ছেলে না নাকি পরে বলে দিবে আরে না হয় আমার নাম খালু আচ্ছা এই ছেলে তুমি যে বলছো তোমার নাম খালু এটা কি বলছো यार ऐसा पारा पाई করে খালু বলে খালু না হাই খালু আরে বাবা খালু আমরা কালু রাখা এটাই কালু মুশকিল না না কালু কালু আচ্ছা শুনো আরে বাবা আজ দেখো আজ তোমাকে আমি রেখেছি এই কারণে তুমি একটু সন্তান তোমার নাম কালু তুমি কথা বলো না তুমি সত্য কথা বলো সত্য বলো তুমি সমানি করো না এই যে ভাই বলার কথা বলছে আজ তুমি পরে বাংলা খাইতে না হ্যাঁ ঠিক আছে আমি রেখেছি তাই তুমি রেখে দিচ্ছি আরে আজ তুমি বলতে বলো যে বড় আরে বড় পীর সাহেব এটা আমরাও জানি বড় পীর সাহেব আরে বাবা বড় পীর সাহেবের বাতর নামটা জানলে আমি এই কি কর বাবা থেকে তুই হলো থেকে আমার কথা বলে কেন হয় না আর সংসার করে বড় পীর সাহেব জানে যে বড় পীর সাহেব না জানলে বলে লাও ও তাকে দিও না দেখো আরে বাবা আমি জানি
বাস মা রাখাল বাবু বলে গেছে এই দেশে কেউ জানুক আর না জানুক আমাদের যে রাখালটা আছে সেটা একটা কালু ওসব কথা বলে কথা বলে না। ওরে কি হবে কি হবে ও গুরু আমার কপালে রে আমি মিথ্যে কথা রাসরাল নিব না আপনি তো জানেন আজ যদি আগে বড় করে হতো আজ একটা পছন্দ আলাদা হয়ে যেত আজ এখন আমি বড় করে বাপের নাম মতন ভরিয়ে আজ আমাদের ঘরে যাবে আমার ছেলে আলাদা হয়ে আমার মাকে দেখার মতন কেউ থাকবে না আজ আমার মাকে কথা বলার মতন কেউ থাকবে না আপনার অস্ত্র বলতে পারছি ওই বড় বাপের নামার কাছে তুমি যতই বলো না কেন আজ তুমি একেবারে একটু সন্তান হওয়া যতই বা সন্তান হও আমি এখন নিষ্ঠুর হয়ে গেছি আমি যে বলেছি বড় বড় বাজার নাম শুনবো আমি সেই নাম শুনে গেলে যাবো তাই বলছি
কোনো ঘরে পুরো 5টাতে, কোনো ঘরে 5টাতে। আদান হয়েছে আরে বলছেন আজ আমার একা মায়ের একা ছেলে, আমি একলাই সন্তান। আজ যদি আপনার বড় করে বাবা শোনার, আমার মাকে দেখার মতো কেউ থাকবে না, আমার বাবা মায়ের মতো কেউ থাকবে না। আজ কালো বলছে আমি একা মায়ের একটা ছেলে, আমি চলি, আর আমার মায়ের কেউ নাই। আজ যদি আমি যখন বলবো বড় বাঁচুন না, আমি সেই বাবুর নামের আওয়াজ আমার শেষ যাবে আলাদা হয় নামের ঘরে তার শেষ আলাদা হয়ে যাবে বলে মাথা খারাপ হচ্ছে। একা মায়ের একটা ছেলে, তাই আমাকে বাধা বলছে যে আপনি বলবো আপনি হসপিটাল বলছি, আপনি এর নাম শুনেন না, আর আমার মুখ থেকে শুনলাম শুনলে করে আমার মা এতিম হয়ে যাবে, আমার মায়ের প্রায় সে কান্না করছে। বুঝতে পারছি আমরা? আরে গুরু ও রে জানে আপনাকে বারবার বলছে আমার মায়ের আর একটা সন্তান নাই, আমি যদি মারা যাই ওই সন্তান আমার মাকে মা বলে ডাকবে, আমার মার পাপে সব সেগুলো করবে। আজ আমার সঙ্গে আমার মা জননী, আমার সঙ্গে আমার মা পাগল হয়ে যাবে মরছে। আমি জানি সবই, তারপর আমার একটা ইচ্ছা, আমি যে বড় করে বাবার নাম শিখবো এবং তুমি জানো তোমার কাছে শুনবো, আমি যাবো। আজ তুমি মরে যাও, আপনার মায়ের টিম হোক, আপনার মা খাইলে বেড়ায়, বাবা হাইরে করে মন আপনি এত পাশা, আজ আপনার দেহতে কিনতে ঘোরা আছে, আমি তো একটা মানুষ, আজ আপনার কাছে আমরা কেউ অপরাধ করেছি, আমি আজ রাখালকে আমার ফাঁকি দিয়ে ডাকাই নেই, আর আপনি বিপদে ফেলছেন, আপনার কোনো ক্ষতি করেছে না, আপনার কোনো আমি জ্বালাচ্ছি বলেছে বাবা আজ তোমার একটি অপরাধ তুমি জানতে জানো, তাই তুমি তখন আমরা জানতে হবে। আমার মা এইভাবে আমাকে জন্ম দিয়েছে, আর এইভাবে আমাকে শিক্ষা দিয়েছে, একটা কারণে আর তোর যদি জীবন চলে যাও, আজ কোথাও মিথ্যা কথা বলিস না বাবা, মিথ্যা কথা বলো মহাপাপ, আজ মিথ্যা কথা বলে আল্লাহর কাছে গুনাহগারী হতে হবে। আমি সত্য কথা বলছি, আর আপনার যদি সত্যি আমাকে নাম শুনতে হয়, আমার জীবনটা যদি আপনার হাতে সেটা দিতে হয়, আমি বারবার অনুরোধ করছি একটি বার আপনার সময় আমি খালি এক নজর চাবো, আমি মায়ের সঙ্গে দুটো কথা বলি, আজ এই বুদ্ধাদের কথা রয়েছে আপনাকে পরে জীবনে মেয়েটা হচ্ছে সবথেকে বড় মায়া। পৃথিবীতে ছেলে সন্তান সবার সবই আছে, কিন্তু নিজের জীবনের মতো মায়া কারো নাই। এই জীবনটাকে সবাইকে বেশি ভালোবাসা।
সেটা হচ্ছে তুমি এখন মরণের ভয়ে হয়তো তুমি বলছো আমি মায়ের সঙ্গে দেখা করবো আর এই ভাঙে আমি পালিয়ে চলে যাবো। আপনাকে আগে দিনের সামনে মিথ্যা কথা বলে নেন, আজ আপনার সামনে আমি কষ্ট পেলে আপনি বিশ্বাস করবেন? হ্যাঁ তাহলে তুমি কষ্ট করো। আজ আপনার সাথে কথা দিয়েছে যদি মায়ের কাছে আসে, আপনার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আসে, আপনার ঘরে করে ভাতের নামে আছে নাই আল্লাহ রাসূলের মাথায়। সুন্দর হয়েছে, এবার তুমি যেতে পারো। স্বামী মায়ের কাছে হাসি মনে বিদায় নিয়েছে, আমার সে বন্ধুদের থেকে বড় প্লেট বাদল নাম শুনিয়ে চলে যাবে। ওই আমি যাবো রে। বলি মা গো, আজ তুমি বাধায় আমার জন্য চা আছো তাই না মা? আর বাধায় আমি তোমার কথা বলবো মা। আজকে জীবন থেকে বাধায় আমার ঘাটে দেবো মা। মা তুমি কি জানো না? আজ আমি মাঠে গেছিলাম গরু বাছুর করাতে, আমার পঞ্চটি না খাওয়া যায় কোথায় থেকে একটা পাগল এলো। ওই পাগলের কাছে আমাকে ধরা দিয়ে দিল মা। মা তুমি আমার ছোট কাল থেকে শিক্ষা দিয়েছো বাবা কালো, আজ এখানে কি অবস্থায় থাকিস? বাপ তুই মিথ্য কথা কার সঙ্গে বলিস রে বাপ? আমি মিথ্য কথা বলিনি মা। আজ কোথা থেকে পাগল এসে বলেছে বলা তুই সাথে বাপারের নাম কি বলো বাবা? আমি বলছি জানি। আজ আমাকে কোন রকমে ছেড়লো না মা। এই বড় পেরে বাপারের নাম আমাকে শুনতে চাই মা। আমি ফকিরে আজ বিধাতার পিতর লেখা খন্ডাতে পারে না মা। আমি তো আর জানি না যে আমি এখানে গেলে বিপদে পড়বো, তাহলে কি আমি আর যাইতাম গো মা? আমার নাইকো মাথা নাইকো পিতা নাইকো সুখের ভাই, তুমি তো জীবন আমার আপন কেউ না বাবা গো। আমি তোমাকে বিদায় দিয়ে এই বিল্ডিংয়ের পাতার এই পুরো ঘরে কেমন করে থাকবো গো বাবা? আমার 10টা নাই 5টা নাই একটি মাত্র ছেলে,
আজ তোমার যে বিদায় দিতে হবে মা, আজ যদি তুমি আমাকে বিদায় না দাও আমি ফকিরের জমানে হারে যাবো। আজ ফকিরের কাছে আমি কসম খেয়ে আছি, তুমি বিদায় দাও। আমি কোন পানে ধরিয়া বেটারে আমি আল্লাহর কাছে গুনাহগারী হব। তবে আপনারা বিলম্ব করো না, নামাজ কি মাগরিবের পর হয় নাকি? কখন নামাজ হবে? আযান বন্ধ রাখেন, বন্ধ না রাখলে একটু থোপ রাখেন, আমরা তো মুসলমান নাকি? না বসে একটু আরাম করেন। আচ্ছা থাক, 5 মিনিট দেরি করলে কি মোহাম্মদ না আগে 5 মিনিট আগে হয়তো বন্ধ থাকাটা ভালো আপনাদের। হ্যাঁ এই দাদা নামাজের পরে আলোচনা। বহুত সময়